বসে রয়েছি আমি এসছি আর ওইদিকে পিও এসছি। এখন আসি বউবাজারের মধ্যেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে এখন আপাতত স্নান টান করে রেডি হয়ে এখন যাচ্ছি রাখির বাড়িতে। ওর আজকে গায়ে হলুদ, সকাল সকাল যেতে বলেছে, সেই জন্য সকাল সকাল একদম ফিট হয়ে রেডি হয়ে যাচ্ছে। এমনি সময় ঘুম ভাঙে না সকালবেলা, তবে আজকে 8:30টার সময় ঘুম ভেঙেছে যাবো বলে। তো এখন রেডি হয়ে বেরোচ্ছি, লেট হয়ে যাবে নয়তো একটু তাড়াতাড়ি না গেলে। তো বেরোই, ওখানে গিয়ে আবার কথা হচ্ছে, ঠিক আছে? রাস্তায় আমার একটা বন্ধু আসবে আর একজন, তাকে নিয়ে তারপর ওদের বাড়িতে যাব। তো বেরোই জব করে। তো আমি এখন চলে এসেছি রাখির বাড়িতে। এসে এখন গায়ে হলুদের জন্য এখন দাঁড়িয়ে রয়েছি, মানে বসে রয়েছি। আমি এসেছি আর ওইদিকে পিও এসছে, দুজন। তো এই হচ্ছে গায়ে হলুদের জায়গা। লেখাটা একটু বেঁকে গেছে তো এখানেই হবে, তাই আমরা আগে থেকে জায়গাটা বুক করে রেখেছি দেখবো বলে। এখন সবাই মিলে নাচতে নাচতে যাচ্ছে জল আনতে। আর এদের নিয়মটা ঠিক একটু আলাদা। আমাদের যেমন পুকুর থেকে জল নিয়ে এসে তারপর বাড়িতে হলুদ মাখানোর পরে স্নান করায়, এদের ব্যাপারটা একটু অন্যরকম। প্রথমে বেশ কিছু নিয়মকানুন হলো আমি যা দেখলাম, আর তারপরে এখন জল আনতে যাচ্ছে না এরা, ঠিক মানে একেবারে বউকে নিয়ে যাচ্ছে, গিয়ে তারপরে একেবারে স্নান করিয়ে নিয়ে চলে আসবে। হাই করে দে, হাই। সামনে এই তো সবাই আছি। হ্যালো, একটু হ্যালো করে দাও। হ্যালো, হাই, বল বল। তারপর নর্মাল ছিল। তো এখন আমরা খেতে বসে গেছি, খাচ্ছি হচ্ছে মুড়ি আর ঘুগনি। এই যে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি দোকানে, বাইক নিয়েই চলে এসেছি একদম ডাইরেক্ট। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের একটা বন্ধুর একটা জিনিস নেওয়ার ছিল আমাদের দোকান থেকে, সেই জন্য আমাকে বলেছিল ফটো তুলে পাঠাতে। তো সেই জন্যই আমাকে মেনলি আসা, নয়তো আমার আসতে হতো না, আমি ওখানেই হয়তো থাকতাম। আর একটুখানি আমাকে বউবাজার যেতে হবে একটা কাজের সূত্রে, সেই জন্যই আমি আরও তাড়াতাড়ি দোকানে চলে এসেছি। এখান থেকে একটু কাজবাজ মিটিয়ে দিয়ে তারপর আমি চলে যাব বউবাজার। এখন আমি আছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে মানে দোকানে গেছিলাম, ওখান থেকে হেঁটে হেঁটে এখন যাচ্ছি বউবাজারের দিকে। কয়েকটা জিনিস কেনার আছে, মার্কেটে যাচ্ছি। তো আমি এখন আসি বউবাজারের মধ্যেই। আমি জেনারেলি একা একা আসি না, আমি আর বাবাই আসি বেশি। তো একবার একা এসেছিলাম, এক দুবার, তবে আজকে এলাম একবার, এলাম দেখি কি পাওয়া যায়। তো সেই জন্যই এসছি। আজকে মনে হচ্ছে দোকানপাট বন্ধ, অনেক কিছুই আমি বন্ধ দেখতে পাচ্ছি। জানি না পাবো কি পাবো না, না পেলে মুশকিল হয়ে যাবে। তো মার্কেটে তো এসেছিলাম, সব বন্ধ, সব, একটা দোকানও খোলা নেই, পুরো বেকার বেকার এলাম। এখন বাড়ির দিকে যাচ্ছি, দেখি কি দেওয়া যায়, কি পাওয়া যায়। আজকে তো মার্কেটে গেলাম বেকার বেকার, পুরো মানে বউবাজার পুরোই বন্ধ। মানে বাইরের যে বড় বড় শোরুমগুলো যেগুলো রয়েছে সেগুলোই একমাত্র খোলা, এছাড়া বাইরে মানে ভেতরের যেসব মার্কেটগুলো রয়েছে, পাইকারি মার্কেটগুলো, সেগুলো সবই বন্ধ। তাই আর কিছু করার নেই, চলে এসেছি এখন গড়িয়াতে। গড়িয়া থেকে এখন আমার ওই বাইকটা রাখা রয়েছে দোকানের ওখানে, বাইকটা নেব, নিয়ে
তারপর বেরিয়ে যাব। তো আমি তো দোকান থেকে বাড়িতে এসেছিলাম, মানে বউবাজার গেছিলাম, ওখান থেকে বাড়িতে এসেছি। বাড়িতে এসে এখন মোটামুটি রেডি হয়ে গেছি। এখন আগে গিফট আনতে যাব। গিফট আমি তখন আনতে গেছিলাম কিন্তু পাইনি। ভেবেছিলাম ওখানে যাব একটা জিনিস নিয়ে আসবো, কিন্তু সেটা পুরো মার্কেট বন্ধ থাকার কারণে আমি পাইনি। সেই জন্য এখন আমি আপাতত গিফট আনতে বেরোচ্ছি। রেডি হয়ে গেছি, একদম ফুল রেডি। যাই দেখি কি নিই। গিফট কিনে আস্তে আস্তে আমার বেজে গেছে প্রায় 7:30 পৌনে 8টা, যেখানে আমার 7টার মধ্যে ওদের বাড়িতে চলে আসার কথা। তো এখন এখানে চলে এসেছি, কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে গেটটা। এবারে আস্তে আস্তে ভেতরে ঢুকি, দেখাচ্ছি কেমন সাজিয়েছে। আমি হাঁটতে হাঁটতে তো যাচ্ছি ভেতরের দিকে। আপনারা এতক্ষণ ধরে একটা জিনিস ফলো করেছেন কিনা জানি না, এই হচ্ছে সেই জিনিসটা যেটা কোনো বিয়ে বাড়িতেই করে না। সেটা হচ্ছে এইটা, আমাদের মেয়ের বিয়েতে আপনাদের স্বাগতম। সবাই তো নিজেদের ফটো দেয়, কিন্তু এইখানে মা বাবার ফটো দেওয়া আছে। এদের চিন্তাভাবনাটা একটু অন্যরকম, বেশ ভালো লাগলো এটা দেখে। এবার চলে এসেছি ভেতরের দিকে। ভেতরে এসেই দেখছি অনেক রকম স্টল রয়েছে, ফুচকা, পান, আইসক্রিম, কফি, পকোড়া, অনেক কিছুই রয়েছে। এই চলে এসেছি আমি এখন আমাদের বন্ধুর এখানে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর তারপর আমি বেশি একটুখানি ফটো তুলে আমি এখন বেরিয়ে গেছি বাইরের দিকে। এখানে সব নাচ গান হচ্ছে, দারুণ মজা হচ্ছে সব। এই হচ্ছে বেশ কিছু ফটো যেটা আমরা তুলেছি ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর আমরা চলে এসেছি খাবার দাবারের ওখানে। খাবার দাবার তো অসাধারণ, ভাত, ডাল, আলু ভাজা, তারপর হচ্ছে এঁচোড় চিংড়ি, আর তারপর যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে মাটন কষা। খেতে মারাত্মক হয়েছিল। আর তারপর হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, রসগোল্লা, এইগুলো ছিল। আমি আর ওগুলো খাইনি। এখন আপাতত বেরিয়ে গেছি, বাড়ির দিকে যাব, টোটোর জন্য অপেক্ষা করছি। তো আজকের মতন এই পর্যন্তই। টাটা, বাই বাই, সি ইউ। দেখা হচ্ছে আবার কালকে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাই।